এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আবার অনেক দিন পর একটা বড় ব্লগ আনলাম। তো এইবার আমরা যাচ্ছি আবার বকখালি। আমি এর আগেও দুবার গেছি, একবার মোটামুটি ব্লগ করেছি, আরেকবার ঠিক করে ব্লগ পোস্টই করতে পারিনি। তো আমরা অনেকটা লেট, তো বাইরে বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলো কন্টিনিউ করি। মা প্ল্যাটফর্মে ঢুকে আমি তখন ট্রেনের ভিডিও এরকমভাবে করে না করে আমি ওটাই দেবো। কত দেবা বাবা তুমি আমায় বলো, কত দেবা? 16 আনা। তোমার নাম লেখা? এত বড় হয়ে এখনো বাচ্চাদের জিনিস খাও, কোথায় লেখা? খাই না, এটা বহুত চকলেট। এই যে আমার হোয়াইট ফরেস্ট, নামখানা আমাদের 20-তে দিয়ে দিয়েছে, বাবা আগে চলে গেছে। তো চলো আমরাও চাই। আমি বাড়ির থেকে পাস্তা বানিয়ে দিচ্ছি, মানে কালকে রাত্রেবেলা আমি সব ইনগ্রিডিয়েন্টস বানিয়ে রেখেছিলাম। ওই পাস্তা বয়েল করে, তারপরে তোমার হচ্ছে সব ভেজিসগুলো চপ করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে 4টের সময় উঠেছি, তাড়াহুড়ো করে পাস্তা রান্না করেছি। তো এখন আমরা পাস্তা খাবো, চলো দেখি পাস্তা খাওয়ার মতন আছে কিনা। এই যে আমার পাস্তা, আমি ফার্স্ট টাইম কর্ন দিয়ে, মানে সুইট কর্ন নিয়ে এসেছিলাম আমি হাবড়া থেকে। ফার্স্ট টাইম সুইট কর্ন দিয়ে আমি পাস্তা বানিয়েছি, বাট তার মধ্যে আমি মানে মন মতন করে বানাতে পারিনি, বিকজ আমার হাতে মাত্র 20 মিনিট ছিল। তো আমি নতুন একটা ওয়েব সিরিজ দেখা শুরু করেছি, কালকে আমি ডাউনলোড করে রেখেছি রাত্রেবেলা, যাতে আমি আজকে ট্রেনে বসে দেখতে পারি। সো ওয়েলকাম টু নামখানা। এবার এখান থেকে আমরা টোটো বা অটো কিছু করে যাব। আমার কিরকম নিজেকে দেখে রুগী রুগী ফিল আসছে, আরেকদিন সারাদিন শুধু কাজলই ঠিক করে যায়। তোমরা কি আমার বিয়ে নিয়ে কিছু ভাবছো? না, তো কানের উপর দড়ি কিনছি আর বাঁশ, তোর জন্য দড়ি দিয়ে বেঁধে বাঁশ দিয়ে যাবো। আমি ছেলে গাইজ, আমার মা বাবা আমার জন্য ছেলে দেখছে না, সম্বন্ধ দেখছে না। তোমাদের জানাশোনা কোনো ভালো ছেলে থাকলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার না পেলে আমাকে ইউটিউবে টেক্সট করো। আমি কেন থামবো? আমরা চলে এসেছি, ওই যে আমাদের হোটেল। আমি পরে এটাকে ভালো একটা সিনেমাটিক নিয়ে দেখাবো, বিকজ এখন বাইরে প্রচুর রোদ্দুর, মানে লু বইছে এরকম লাগছে। তো আগে রুমে যাই, গিয়ে মোস্ট প্রবাবলি প্রথমে আমরা সুইমিং পুলে যাব, ওরকম প্ল্যানিং হয়ে আছে আমার আর ভাই। তো চলো দেখতে থাকো। তো এখান থেকে এবার হচ্ছে আমরা একদম টপে, সব থেকে উপরে ফ্লোরে। ও সরি, তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিই। ফার্স্টেই ঢুকে এখানে একটা সুন্দর বড় মিরর, মাথায় তাকাও। এই যে আমাদের খাট, পুরো একদম রয়্যাল একটা লুক দিচ্ছে। এখানে টেবিল, এই যে টিভি, একটা মিনি ফ্রিজ। এই যে হচ্ছে আমাদের বাথরুম, বাথটব। আর এখান থেকে বাইরে গিয়ে বসার জায়গাও আছে, তোমরা চাইলে এখানে বসতেও পারো, আবার তোমরা জামা কাপড়ও মেলতে পারো। এটা হচ্ছে একটা ব্যালকনি আছে।
তো আমরা রেডি, আমরা যাচ্ছি এখন পুলে। আমি যেই জামা পরেছিলাম জামাটা সেম রেখেছি, শুধু নিচে প্যান্টটা চেঞ্জ করেছি। এই যে আমাদের পুল এরিয়াটা। দেখ ভাই আমার ফোন ধরিস না। তো আমি পুল থেকে চলে এসেছি, এখন আমি আগে যাই, গিয়ে স্নান করে আসি। আমাদের খাবার দিয়ে হেঁচকি উঠছে, আমাদের এক্ষুনি খাবার দিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে যাই, গিয়ে স্নানটা করে আসি, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে আছে ভাত, চিকেন, আচ্ছা এটা আলু ভাজা, আর এটা মোস্ট প্রবলি ডাল ছিল, যেটা কিনা আচ্ছা না, এটা হচ্ছে বাবা আলু পোস্ত না, এটা আলু পোস্ত, স্যালাড, এই যে ডাল যেটা এখানে পড়ে গেছে। তো চলো, আমি স্নান করে জাস্ট বেরোলাম, মা ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে আমি আমার প্লেট নিয়ে বসে পড়েছি। আমরা সন্ধ্যাবেলা বেরোবো যেহেতু, তো এখন ট্রাই করছি একটু ঘুমানোর, বিকজ সকালবেলা উঠেছি, সকালবেলা থেকে এতক্ষণ জার্নি করে এসছি। তো সবাই টায়ার্ড, মা বাবা ভাই অলরেডি শুয়ে পড়েছে, আমিও চাই আমিও গিয়ে একটু রেস্ট নিই। তো ঘুম থেকে উঠে তারপরে দেখা হচ্ছে। তো চলো। ঘুম থেকে আমি উঠে গেছি, আর এখন ওয়েদার পুরো ক্লিয়ার, বাট এখন জল অনেকটা দূরে চলে গেছে। তো আমি মা বাবা সবাইকে ডেকেছি, মা উঠে গেছে, আমাকে বললো রেডি হতে। তো চলো আমি আগে রেডি হই, রেডি হয়ে পিছিয়ে যাবো। আমার মাতে রেডি হচ্ছে। ওটা হচ্ছে সাদা ন্যাচারাল, তুমি ওই সাদাটা দুজনের বাড়িতে ফেলে দাও। ন্যাচারাল সে আমি এটা নিয়ে গেছি শিলংয়ে গিয়েও পড়িনি। ফুল সাইডটা কি সুন্দর লাগছে, আর ওখানে একটু আছে, ওখানে ওয়াশরুম বাগেরা করা। আর এই যে হচ্ছে আমাদের হোটেলের নাম আইকন। এই যে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এটা মেইনলি। আর এখানে আমার ভাইয়ের গেম আছে, একটা গেমিং সেকশন করেছে পুল বলের। বাট মা বাবা কোথায়, এখানেই তো এসেছিলো, এখানে বুফেটও বসে। তো এই যে হচ্ছে ভালো হয় বাবা। তো এখানে এই 300 টাকা আর 500 টাকা আছে, আর এটা হচ্ছে সুইট। আবার দেখতে ভালো লাগার কি আছে। হ্যাঁ, কত বলছে এখানে? সবাই ব্লু ব্ল্যাক হয়ে গেছে, আমার ভাইকে তো দেখাই যাচ্ছে না, হোয়াইট হয়ে যাচ্ছে। আমি নিচ্ছি। দেখে নিয়ে আগে। এটা হচ্ছে মিন্ট ফ্লেভারের নিয়েছে ও। মা আইসক্রিম তো খায়নি, যা আমাকে খাইয়েছে আইসক্রিম। বাবা, এমন একটা হাওয়া দিল, তখন আমরা পমপ্লেট মাছ খাচ্ছিলাম, আমি জাস্ট মাথাটাকে ধরেছি খাবো বলে, ফটাস করে একটা হাওয়া আসলো, ধরাম করে সব নিয়ে চলে গেল। বা এটা কি মাছ এরকম বড়? হ্যাঁ, যা উল্টো পাল্টা জিনিস দেখবে আমার মার সব খেতে হবে। হ্যাঁ, সবসময় যেগুলো খাইনি সেগুলো খেয়ে খেয়ে দেখ। মানুষ খেয়ে ট্রাই করতে পারো তোমা, শুধু ওইটাই বাদ দিয়ে সব খাবো। মানুষও খাওয়া শুরু করো। মানুষ খাবো। এই যে এই চিরুনিগুলো নেট ছিল আমার, ব্ল্যাকটা ভাল লাগছে। সবকটাই সুন্দর লাগছে। এইটাই দোকানে 40 টাকা বললো, 40-50 টাকা বললো, আর ওই দোকানে 60 টাকা বলছিল। এটা একটা দিন তো। ওয়াও, আমি জিনিস খুঁজে কেনা শিখে গেছি। হয়ে গেছে। বাবা বলো, তোমার আমাকে এই কমটা কিনে দিয়ে কিরকম মজা লাগছে বলো। বলো তুমি অনেক, বেশ লাগছে, বলো তুমি অনেক ভালো ফিল করছো। একদম জানেন।
সব দোকান বন্ধ হয়ে গেছে আমার ক্লাস করতে করতে, এখন শুধু একটা চিরুনি নিয়ে বাড়িতে যাচ্ছি। হাউ আজব। মা কালকে সকাল সকাল আসবো, আমাকে অনেক জিনিস কিনে দেবে। কি বলছি শুনতে পাচ্ছ? আমি কানে কম শুনি এমনিতেও। তা শোনো কি বলছি। আর শুনতে পাচ্ছি না, কানে সমস্যা হচ্ছে, একটু দেখা দিচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে। তুমি আমাকে মা সকালবেলা থেকে শুরু করেছে নন স্টপ। প্রথমে কি করলো, প্রথমে গুঁতো মারলো, তারপরে মাথায় মেরেছে, ঠিক আছে, তারপরে এই হাতে এখানে কেটে দিয়েছে, জ্বালা করছে এখন। অপারেশন করতে হবে। দরজার বাথরুমের দরজা এখানে করেছে, পুরো দেখো নীল হয়ে গেছে। দেখি মা সব দোকান ছাড়িয়ে যাচ্ছে আমি কথা বলতে বলতে, কিছু কিনে দিচ্ছে না। ওটা কি কিউট, হেভি বিচ্ছু ওটা। হ্যাঁ ব্রো। আমাদের হয়ে গেছে এখানে কেনাকিটি, বিরাট কেনাকিটি করে ফেলেছি, হাতে ধরে রাখতে পারছি না। যাই হোক, তো এখন আমরা হোটেলের দিক যাচ্ছি, বাবার কিছু মেডিসিনস নেওয়া আছে, তারপরে সোজা হোটেলে যাব। আর মা তুমি কি নামবে এখন রাত্রেবেলা পুলে? পুলে বাবা কত ইচ্ছে। ঠিক আছে, তুই কি আমাকে মারার প্ল্যানিং করছিস? আরে মা বাবা সাইডে দেখতে পাচ্ছি না আমি। কোথায় ওরা? জানি না। আমি সোজাভাবে এরকম নিলেও তোর মুখ আসে না, এরকম ভাবে নিলেও আসে। যতক্ষণ আমি হাত এরকম করি ততক্ষণ তোর মুখ আমার এখানে ক্যামেরায় ভিজিবল না। মানে সিরিয়াসলি বকখালিতে ঠিক আছে একদিন শাড়ি পরতে ইচ্ছা করছে, ঠিক আছে, লিটারেলি গয়নাগাটি নিয়ে বিয়ে সাজ দিয়ে এসছে। বাহ। আচ্ছা, আমি এখানে ক্যাম্পা কিনতে গেছিলাম, কিনতে গিয়ে আমি আর আমার ছায়া একা একা হাঁটছি, আমার মা বাবা দূর দূরান্তে চলে গেছে। আচ্ছা, ভাইকে দেখতে পেয়েছি। ছে ওভাবে না, ডানটা ধরেছে। আরে 10 টাকা 10 টাকা ধার ব্যাংক। ও আমাদের এখন আইকনের মেম্বার, তাই তো? এই যে আমাদের 3 জনের শ্যাডো, আমরা একসাথে যাচ্ছি। সেই হাওয়া দিচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে। এই যে ভাইটা, ভাই আমাকে এনে দিয়েছে, আমার ভালো লাগে। আমি জানি ফুল গাছে বেশি সুন্দর লাগে, বাট এটা আমার হাতে অনেক বেশি সুন্দর লাগছে। 10 এটা টাকা আমি কোথায় যেন শুনেছিলাম ডায়লগটা, যাই হোক। 10 টাকা ভাড়া লাগবে। কিসের ভাড়া? ফুলটা যে ছিঁড়ে দিয়েছি। তোর হাতে বেশি ভালো লাগবে, তুই ধরে নে। আচ্ছা, যেহেতু মা দুপুরবেলা তখন সুইমিং পুলে নামেনি, তো এখন 10:30টার সময় আমরা যাচ্ছি সুইমিং পুলে। ট্রাস্ট মি, এখানকার সিঁড়িগুলো এত খারাপ, আমার এত ভয় লাগে। তো চলো যাই। বেশ কিছু বাচ্চারা আছে এখানে, বড়রাও আছে। তুমি রাখো এখানে, রিসেপশনে রেখে দিচ্ছি, তারপরে একটু ছবি তুলে নিই। তো আমরা একটা বুদ্ধিমানের কাজ করেছিলাম, যে দুপুরবেলা যেই ড্রেস পরেছিলাম ওই ড্রেসটা বাস হালকা শুকাতে দিয়েছি, বিকজ বৃষ্টির ভাব ছিল বলে ওটা শোকায়নি। তো ওইটা পরেই ছিলাম, মানে ওইটা হালকা ভিজা ছিল, ওটাই পরে আবার চলে এসেছি। মাকে জোর ডুবকি লাগিয়েছি, আমি আবার স্নান করলাম, আবার শ্যাম্পু করলাম, করে এখন এসছি রুমে, মা গেছে আবার ওয়াশরুমে। আর এখানে আমাদের খাবার চলে এসছে, এই যে স্যালাড, এটা আলুর চোখা, ডিমের কারি, আর এটা ডাল, আর এটা সাদা ভাত। এবার মা আসবে, তারপরে আমরা খেতে বসবো। তো আমাদের ডিনার ডান। এখন মা বাবা দুইজনে ঘুমিয়ে পড়েছে, আমি আর ভাই জাগা। আমিও যাব, কি শুয়ে পড়বো। বিকজ সকালবেলা তাড়াতাড়ি করে উঠে বিচে যাবো। তো চলো, আজকের জন্য ব্লগ এইটুকুই। কেমন লাগলো কমেন্টসে জানিও। চলো, বাই বাই।